দর্শক আসসালামু আলাইকুম। তো আজকে আসলাম, আমার এক বড় ভাই মালচিং পেপার নিচ্ছে এবং সে বলতেছে যে কিভাবে মালচিং পেপার সেট আপ করবো, আমরা তো জানি না। তো যার কারণে তাকে আমি কালকে আসছিলাম, আসে বেডটা দেখে দিয়ে গেছে যে কিভাবে কি করতে হবে। তো বেডের সাইজটা আপনার মিনিমাম 8 থেকে 10 ইঞ্চি দিতে হয়, হাইট করতে হয়। এই হাইটটা দেখে দিছি এবং হচ্ছে কি লেভেল এই যে একটু ইয়ে করতে হয়, রাউন্ড করতে হয়, এটা বলে দিছি যাতে পানি পড়লে যাতে পানিটা নেমে চলে যায়। যার কারণে আর কি একটু স্লোপ করে দেওয়া হয়েছে। তো আরেকটু হাইট করা লাগতো, এটা করা হয়নি, যার কারণে এটাতে দুইটা দেবে, দুইটা চারা রোপণ করবে, এটাতে দুইটা চারা রোপণ করে, যার কারণে বেশি করা যায়নি। এই জন্য আমরা মোটামুটি যাতে পানিটা নেমে যায় এরকম পরিমাণে দিচ্ছি। আরেকটু হাইট করা লাগতো, ওটা করিনি। তো কিভাবে সেট আপ করতে হয় সেটা আজকে আমি দেখাবো। তো আগে এ পাশে এটা ঢেকে দিতে হবে যাতে টান করলে যাতে ইয়ে না চলে যায়, কাগজ যাতে না চলে যায় মালচিং পেপার। যার কারণে একটু আমরা মাটি খনন করে নেব, এর ভিতর বসাই দেবো। বসাই দিলে মালচিংটা টানলে চলে যাবে না, টান টান করতে যা করা লাগে সেটা করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু ফাঁকা রাখছি, মিনিমাম 3 থেকে 4 ফিট কিংবা 5 ফিট ফাঁকা রাখতে হয়। 50-60 ফিটের মাথায় 4 থেকে 5 ফিট ফাঁকা রাখতে হয়। কি জন্য ফাঁকা রাখতে হয়? যাতে মালচিংটা টান টান হয়। যত টান থাকবে তত মাটির সাথে লাগিয়ে থাকবে, তাহলে ঘাসটা জন্মবে না, যে কেল্লা ঘাস আছে এই ঘাসটা উঠবে না। যদি টান করি একটা রোল যখন ধরবেন তখন আমরা দুই পাশে একটা বাতি কিংবা পাইপ যে কোনো একটা কিছু নিয়ে এই যে এভাবে পাইপ আর মালচিং এক হাত দিয়ে, এ পাশে মালচিং আর হচ্ছে পাইপ এক হাত দিয়ে এভাবে ধরে আমরা এভাবে টান করব। তো এখন তো আমরা টান করে কেটে দিলাম। এখন এটা যাতে আরো ভালোভাবে টান হয়, যাতে হাওয়া বাতাস যাতে ভিতরে না ঢোকে মালচিংয়ের, সেই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে কি, এই যে কোদাল দিয়ে এখন হালকা করে এই সাইডে মাটি দিতে হবে, এই দুই সাইডে মাটি দিতে হবে। আমরা এখন এভাবে ধরবো, পা দিয়ে ধরে এভাবে সাইডে এখন এভাবে মাটি দেবো। আমরা যদি ফাঁকে ফাঁকে দিই এভাবে, তাতেও কোনো সমস্যা নাই, এভাবে আমরা ফাঁকে ফাঁকে দিতে পারি। এভাবে গ্যাপ রেখেও দিতে পারি, আবার আমরা এভাবেও দিতে পারি, এবারে বন্ধ করে দিতে পারি কিংবা হালকা ফাঁকা দিতে পারি, কোনো সমস্যা নাই। কোদালটা বান। তো আমরা এই সেম প্রসেসে আমরা এই পুরো জমিটা এখন মালচিং পেপার পারবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মালচিং পাড়া শেষ, তো আর একটু আছে, এটা পারলেই শেষ। তো আসলে মালচিং পাড়তে সময় লাগলো মাত্র 30 মিনিট, সর্বোচ্চ 30 মিনিটের মধ্যে আমাদের প্রায় 10% জমির কাভার করে ফেললাম। তো পরবর্তীতে দেখা যায় যে এই 20-30 মিনিট সময় যে লাগলো আমাদের, এর জন্য প্রায় 2 থেকে 3 হাজার টাকার শ্রমিকের বেঁচে গেল। তো এই একটা জিনিস দিয়ে আবার 3টা ফসল করতে পারবেন। একটা কৃষক যে কতটুকু আগাছা মুক্ত থাকলো সেটা যারা করছে এবং যারা করতেছে তারা অবশ্যই ভালো জানে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা আগাছা মুক্ত হয়ে গেল, পোকামাকড় মুক্ত থাকলো, তারপর হচ্ছে আপনার একটা জিনিস দিয়ে প্রায় 3টা ফসল তুলতে পারতেছে এবং পানি কম খরচ হচ্ছে, সার কম খরচ লাগতেছে, সব দিক দিয়ে সুবিধা আছে। আসলে আপনি এই মালচিং পেপারটা লাগানোর উদ্দেশ্য কি? আমি মোহাম্মদ আলী হাসান, আমার গ্রাম মালহার পূর্বপাড়া। আমি মূলত চাকরিজীবী, পাশাপাশি কৃষিকাজের সাথে জড়িত আছি। আমি এই প্রথম মালচিং ব্যবহার করতেছি জমিতে। আমি আশেপাশে এবং ইউটিইউ কৃষি কর্মকর্তার সাজেশন মতে আমি এই মালচিং ব্যবহারের জন্য উদ্যোগ গ্রহণ করছি। তাপমাত্রা বৃদ্ধির কারণে এই সবজি, মরিচ, টমেটো, শসা এগুলোতে তুলনামূলক আগের চাইতে কম ফলন হয়। সেক্ষেত্রে আমি ইউটিউবে এবং আশেপাশে কৃষি কর্মকর্তার সাথে সাজেশন নিয়ে এই মালচিংয়ের ব্যবহার করার উদ্দেশ্যে মালচিং ব্যবহার করতেছি। মরিচের গাছের যে ঢলে পড়া রোগ, তারপরে আপনার গাছ ফুলে যাওয়া, মাথা ফুলে যাওয়া রোগ, এগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উদ্দেশ্যে আমি এই মালচিং ব্যবহার করতেছি। ইনশাল্লাহ দেখা যাক, এখান থেকে যদি ভালো রেজাল্ট পাই তাহলে আমি আরও
উদ্বুদ্ধ হয়ে আমার আরও জমি আছে সেগুলোতে মালচিংয়ে ফসল করে বৃদ্ধি করছে। তাহলে মালচিং পেপারটা কোথায় থেকে আপনি সংগ্রহ করলেন? কি মালচিং আমি এটা সংগ্রহ করছি আমার পাশেই কৃষি বন্ধু এগ্রিকালচার অফিস থেকে। যেহেতু আশেপাশে থেকে রেজাল্ট পাইছেন কিংবা রেজাল্ট পাশে দেখেই ইনি হচ্ছে মালচিং পেপারটা লাগানোর উদ্দেশ্যে চলে আসছে। যে এনার আরও জমি আছে সেখানে আর কি মালচিং পেপার দিয়ে পরবর্তীতে করবে ইনশাল্লাহ। তো আগে রেজাল্ট বোঝার জন্য, যে নিজে পরীক্ষা করে রেজাল্ট বোঝার জন্য ইনি মালচিং পেপার লাগালো। লেবার কস্ট বেশি হয়, যার কারণে এখন ইনি শুরু করে দিয়েছেন যে মালচিং পেপার দিয়ে চাষাবাদ করবে। তো আপনারা সবাই মালচিং পেপার ব্যবহার করবেন। আপনারা যারা মালচিং পেপার নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনাদেরকে কৃষিবন্ধু এগ্রো সার্ভিস এসে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করার ঠিকানা মুরাদপুর, শিখগঞ্জ, বগুড়া এবং ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে। যোগাযোগ করলেই আপনারা মালচিং পেপার পেয়ে যাবেন।